পাকিস্তান দাবি করেছে ভারতের সামরিক আগ্রাসনের জবাব দিতে শুরু হয়েছে তাদের পাল্টা জবাব অপারেশন ওয়ান মার্সুস। শনিবার ভোরে ফজরের নামাজের পরপরই পাকিস্তান এই সামরিক অভিযানের সূচনা করে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই অভিযানে ব্যবহৃত হয়েছে তাদের অত্যাধুনিক স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ফাতা 1 ও ফাতা 2। ফাতা 1 মিসাইল 150 কিলোমিটার এবং ফাতা 2 মিসাইল প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলগুলো দিয়েই আক্রমণ চালানো হয়েছে ভারতের বিভিন্ন কৌশলগত স্থাপন। পাকিস্তান বলছে ভারতের চালানো অপারেশন সিঁদুর এর জবাবেই তারা এই সামরিক পদক্ষেপ নিয়েছে। তারা দাবি করছে কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে অবস্থিত ভারতের একাধিক সামরিক ঘাঁটি এবং একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে এ হামলায় তারা কোনো ছাড় দেয়নি। ফাতা 1 ও ফাতা 2 নামক শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে টানা হামলা চালানো। ভারতের অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। ভারত দাবি করছিল এই হামলা ছিল প্রতিরোধমূলক ও সীমিত পরিসরে। তবে পাকিস্তান জানিয়েছে এই আক্রমণে তাদের বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু পাল্টা জবাবে পাকিস্তান ভারতের অস্ত্র গুদাম ধ্বংস করার দাবি করেছে। এদিকে ভারত সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ভারতের নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে ভারতীয় সেনাবাহিনী এই হামলাকে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখছে এবং পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানের মধ্যেই পাকিস্তানের জোন ইলেকট্রনিক্স ঘোষণা করেছে ঈদ উপলক্ষে ডাবল খুশির অফার, যেখানে যে কোনো পণ্য কিনলেই নিশ্চিত ঈদ উপহার মিলবে। এমন প্রেক্ষাপটে এই সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ায় আরও অস্থিরতা তৈরি করছে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলে। এই সংঘর্ষ কেবল সীমান্ত নয়, তথ্যযুদ্ধেও ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে কি ঘটছে তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। তবে যেটা নিশ্চিত, দুই পরমাণু শক্তিধর দেশের এই মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলের জন্যই এক বিপজ্জনক সংকেত।